অনেকদিন পর জেঠিমার বাসায় গেলাম। রাতের খাবার খেয়ে অনেক গল্পের পর জেঠিমা গেল তার রুমে ঘুমাতে। আমি পাশের রুমে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে দেখলাম জেঠিমা আমার পাশে শুয়ে আছে। এরপর আমি জেঠিমাকে বুঝতে না দিয়ে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম জিতেশ, আমি হুগলি জেলায় থাকি। আজকে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। আজকের গল্পটা গল্প না, বাস্তব সত্যি ঘটনা। আমার এক পরিচিত জেঠিমা আছেন, হুগলি জেলা শহর থেকে একটু বাইরে থাকেন। দেখতে খুবই সাধারণ, 50 বছর বয়স ছুঁই ছুঁই। চুল পাকতে শুরু হয়ে গেছে অনেকদিন। তা উনি সেই লেভেলের দেখতে। সাধারণত উনি হাসি খুশি থাকেন, আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ ভাবে মেশেন। জেঠু, ওনার স্বামী, অনেকদিন মারা গেছেন। ওনার এক ছেলে বিয়ে করে বাইরে থাকে চাকরি সূত্রে। ওনার বাড়িতে কাজের লোক আছেন একজন ও রান্নার লোক আছেন একজন। যদিও ওনার শরীরে একটু বাচ্চারা কোনো সমস্যাই নেই, তাও কাজের লোক সকাল থেকে সন্ধ্যা অবধিই থাকে। ওনার আত্মীয়রা মাঝে মাঝে এসে দেখা করে যান ওনার সাথে। আমি আগেই বলেছি জেঠিমার সাথে আমার সম্পর্ক ভালোই, কিন্তু কোনোদিন মুখ ফুটে মনের ইচ্ছার কথা বলে উঠতে পারিনি। লজ্জা ও পেতাম, আবার ভয় ও পেতাম যদি বাবা মাকে বলে দেয়। একদিন ওনার বাড়িতে গেছিলাম, ওনার সাথে 7 দিন ছিলাম। সেই সময়ে ওনার আর আমার মধ্যে হাসি ঠাট্টা দিয়ে শুরু হয়ে আমাদের মধ্যে এমন কিছু হয় যেটা আমি কোনোদিন ভাবিনি। জেঠিমা কোনোদিন আমাকে তারপরে খারাপ চোখে দেখা তো দূর, কোনোদিন ভুল ও বোঝেননি। আমি গত সপ্তাহে একদিন আমার বিশেষ একটু দরকারে গিয়েছিলাম। ফেরার সময় ভাবলাম একটু দেখে আসি আমার সুন্দরী জেঠিমাকে। যেমন ভাবা তেমন কাজ। আমার কাজ শেষ করেই চলে গেলাম ওনার ফ্ল্যাটে। আগে থেকে বলিনি যে আসছি, শুধুই চলে গেলাম। গিয়ে দরজায় কলিং বেল টিপতেই খুলে গেল দরজা। দেখি আমার জেঠিমা শাড়ি পরে দরজা খুলে আমাকে দেখেই হাসি দিল আর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার হঠাৎ জেঠিমার কাছে কিছু না জানিয়ে? আমি বললাম, অসুবিধায় ফেললাম বুঝি? আচ্ছা, চলে যাচ্ছি। এই বলে যেই পিছন ফিরেছি অমনি দেখছি আমার ডান হাতটা ধরে বলল, ঢং না করে ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে বসতেই জেঠিমা বলল, একটু জিরিয়ে নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে জেঠিমাকে বললাম, তোমাকে খুব মিস করছিলাম জেঠিমা, তাই ভাবলাম একটু দেখা করে যাই। জেঠিমা বলল, বেশ করেছিস, আজকে থেকে যা। আমি বললাম আচ্ছা। তারপর বেশ কিছুক্ষণ কথা বললাম আমাদের বাড়ির কথা, আমার চাকরির কথা, পড়াশোনার কথা। তারপর জেঠিমাকে বললাম সবই তো হলো, কিন্তু আমি এই সুন্দরী জেঠিমার জন্য কিছু আনতে পারলাম না। বলতেই জেঠিমা বলল, আমি কিছু আনতে বলেছি কি? আমি বললাম, সে যাই হোক আনতে তো হয়, চকোলেট বা মিষ্টি। জেঠিমা বলল, তোর বিয়ে হলে বউকে দিবি চকলেট। আমি বললাম, আর তোমাকে? জেঠিমা বলল, জানি না, আমার কিছু চাই না, সব আছে। আমি জেঠিমাকে বললাম, আচ্ছা জেঠিমা, আমার সাথে ঘুরতে যাবে আজকে সন্ধ্যায়? জেঠিমা বলল, আমি বুড়ি মানুষ, আমি কি করব তোর সাথে? ওখানে প্রেমিকা বা বান্ধবীকে নিয়ে যেতে হয়। আমি বললাম, আমার তো প্রেমিকা বা বান্ধবী কেউ নেই, তুমিই চলো না। জেঠিমা রাজি হলো না। আমি জেঠিমাকে দুষ্টুমি করে বললাম, তুমি আমার সাথে চলো না জেঠিমা, প্লিজ। জেঠিমা বলল, ওরে বাবারে, আমাকে ছাড়। আমি বললাম, না, যেতে হবে তোমাকে, চলো না দুজনে যাই। জেঠিমা এতে রাজি হলো। জেঠিমা কপট রাগ দেখিয়ে বলে, এই দুষ্টু ছেলে, এটা কি হলো? আমি বললাম, এটা তোমার উপহার সোনা জেঠিমা। জেঠিমা বলে, খুব পেকে গেছিস দেখছি। আমি বললাম, ওটা বয়সের ধর্ম। জেঠিমা বলল, ঠিক আছে, খাবি চলো, আবার বিকালে বেরোতে হবে তোর সাথে। এই বলে আমরা লাঞ্চ করে নিলাম। এরপর বিকালে জেঠিমাকে বললাম, জেঠিমা চলো বেরোবো। দেখি জেঠিমা একটা বেগুনি শাড়ি ওর সাথে ব্লাউজ পরে আমার সামনে এসে বলল, চলো, আমি রেডি। আমি বললাম, উফ, সেই লাগছে তোমাকে। জেঠিমা আবার মুচকি হেসে বলল, চলতো এখন, প্রশংসা পরে করবি। স্ট্যান্ডে গিয়ে দেখি অনেক ভিড় হয়ে গেছে। অনেক কষ্টে একটা জায়গা দেখে বসলাম জেঠিমাকে নিয়ে। বেশ সুন্দর গঙ্গার হাওয়ায় জেঠিমার চুল উড়ে যেতে লাগলো। জেঠিমাকে বললাম, তুমি আমার প্রেমিকা হয়ে যাও, বুঝলে? জেঠিমা বলল, হুম, ওটাই বাকি। হঠাৎ দেখি একটা ছেলে তার প্রেমিকার সাথে বসে আছে। আমি সেটা জেঠিমাকে দেখাতেই জেঠিমা বলল, ওই দিকে তাকাবি না, লজ্জা করে আমার। আমি জেঠিমার বাম পাশে বসে জেঠিমার কাঁধের উপর দিয়ে ডান হাত দিয়ে জেঠিমার কাঁধে হাত রেখে বললাম, জেঠিমা, তোমাকে অপূর্ব লাগছে, বিশ্বাস করো, প্রেমে পড়ে যাচ্ছি তোমার। জেঠিমার আবার সেই হাসি।
জেঠিমা, তুমি আমাকে তোমার সাথে প্রেম করতে দেবে? জেঠিমা এটা শুনেই বলল, দেখ জিতেশ, একটা কথা বলি, তোকে কিছু মনে করিস না। আমি বললাম, বলো। জেঠিমা বলতে শুরু করলো, তোর জেঠু চলে যাবার পর থেকে প্রায় সারাদিন বাড়িতে থেকেই কেটে যায়। আমার কোনো বন্ধু বান্ধব নেই। আমি একটা বন্ধু বানানোর ওয়েবসাইট কয়েকদিন ব্যবহার করেছিলাম, কিন্তু ভালো কাউকে পাইনি। ইচ্ছা আমার হয় যে কেউ আমাকে একটু সময় দেবে, কথা বলবে, মাঝে মাঝে ফোন করবে, কিন্তু সেই ঘুরেও বালি। তোকে আমার খুবই ভালো লাগে, কিন্তু প্রথমতই আমার ছেলের মতো, আর আমার থেকে অনেক ছোট। আমি তোকে কিভাবে প্রেমের অধিকার দিই বলো? তুই এটা ভাবিস না যে আমি তোকে অপছন্দ করি, কিন্তু আমার ভয় হয় যদি লোক জানাজানি হয় বা তোর বাবা মা জানতে পারে কোনোদিন, তাহলে খুব খারাপ হব আমি তাদের কাছে। আমি এতটা শুনে বললাম, কোনো ভয় নেই, কেউ কিছু জানবে না। আমিও একটা ভালো বান্ধবী চাই, যার সাথে মন খুলে কথা বলতে পারবো এবং সবকিছু শেয়ার করতে পারবো। কোনোদিন কোনো কিছু গুপ্ত থাকবে না তার কাছে। তোমার মন ভাঙবো না কোনোদিন। তুমি আমার বান্ধবী হবে সারা জীবনের জন্য। এই বলে আমি জেঠিমার সামনে প্রপোজ করার ভঙ্গিমায় বসলাম। জেঠিমা লজ্জায় বলে ওঠে, এই ওঠ ওঠ, কি করছিস? আমি বললাম, বলো আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, না হলে উঠবো না। জেঠিমা বলে, আচ্ছা আচ্ছা করলাম অ্যাকসেপ্ট তোকে, এবার উঠে শোনা। আমি উঠে জেঠিমার পাশে বসে জেঠিমাকে আমার ইচ্ছের কথা বললাম। জেঠিমা বাধা দিল না, কিন্তু বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি বললাম, চলো বাড়ি যাই, তবে বাড়ি গিয়ে কিন্তু সব নেব। জেঠিমা আমাকে আলতো করে একটা চড় মেরে বলল, তাই নাকি? আমি বললাম, আমার জেঠিমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি আমার ইচ্ছে পূরণ করবে। জেঠিমা আমার দিকে দুষ্টুমির চোখে তাকিয়ে একটা মায়াবী হাসি দিল। আমি বললাম, তুমি একটু দাঁড়াও, আমি একটা চকলেট কিনে আসছি। বলে আমি তাড়াতাড়ি একটা ওষুধের দোকানে গিয়ে চকলেট ফ্লেভার কিনে আনলাম। তারপর আমরা দুজনে একটা টোটোতে উঠলাম। বাড়ি আসার পথে জেঠিমাকে ফিসফির করে বললাম, একটা কথা বলবো। জেঠিমা বলল, বলো। আমি বললাম, জেঠিমা তোমাকে না ভীষণ সুন্দরী লাগছে আজকে। জেঠিমা বলল, বুঝছি, বাড়ি চল। এরপর আমরা বাড়ি পৌঁছালাম। বাড়ি ঢুকেই আমি জেঠিমাকে আবার মনের ইচ্ছের কথা বললাম। জেঠিমা খিলখিলিয়ে হেসে উঠল। ও আমাকে বলল, এসে কি পাগলামি শুরু করলি? আমি তো আছি তোর সামনেই, যা আগেই ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, হুম যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে জেঠিমার সামনে বসলাম। জেঠিমা বলল, আমি রান্নাঘরে যাই। তারপর জেঠিমা চলে গেলে আমি বললাম, জেঠিমা আমি 5 মিনিট আসছি। জেঠিমা বলল, কোথায় যাও? আমি বললাম, নিচের ওষুধের দোকান থেকে আসি। জেঠিমা একটা মুচকি হাসি দিল। এরপর জেঠিমা রান্না করে খাবার নিয়ে আসতে আমি আর জেঠিমা খাবার খেয়ে নিলাম। রাত্রে খাবার টেবিলে বসেও জেঠিমার সাথে খুনসুটি করতে লাগলাম। জেঠিমা প্রথম প্রথম বিরক্ত হয়েও মুচকি হাসি দিতে দিতে আমার সাথে আড্ডা দিতে লাগলো। আমি বুঝলাম জেঠিমা আনন্দ চায় আমার সাথে। আমি জেঠিমাকে বললাম, আচ্ছা জেঠিমা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? জেঠিমা মুচকি হাসতে হাসতে চোখ পাকিয়ে বলল, চুপচাপ খাও। আমি চুপচাপ টেবিলের খাবার খেতে লাগলাম। জেঠিমার খাওয়া হয়ে যেতে জেঠিমা যেই উঠতে গেল, আমি হাত ধরে বসিয়ে দিয়ে বললাম, এখন না, আরেকটু বস, একসাথে উঠব। জেঠিমা বলল, ফ্রেশ হয়ে নাও, তারপর হবে। বলেই হাত ছাড়িয়ে উঠে চলে গেল। খেয়ে উঠে দেখলাম জেঠিমা আমাকে একটা পাঞ্জাবি দিয়ে পরে নিতে বলল। আমি বললাম, আবার এসব কেন? জেঠিমা বলল, পরে নাও, একটু বারান্দায় যাব, এসে একটু গল্প করি দুজনে, পরে ঘুমাবো। আমি বললাম, ঘুমাবে না চাই? জেঠিমা বলল, খালি দুষ্টুমি তোমার। তারপর আমি জেঠিমার হাত ধরে বারান্দায় গেলাম। বলা হয়নি জেঠিমা থাকে 5 তলায়। বারান্দায় কিছু তবে সুন্দর করে ফুলের গাছ আছে, তার মধ্যে একটা গাছ বেলফুলের। বেলফুলের খুব সুন্দর গন্ধ আসছিল বলে একটা ফুল তুলে জেঠিমার কানে দিতে লাগলাম। জেঠিমা বলল, কি হচ্ছে এটা? আমি বললাম, তোমার থেকে সুন্দর গন্ধ বের হবে। জেঠিমা বলল, হয়েছে, আর তেল মারতে হবে না। অনেকক্ষণ গল্প করার পর জেঠিমা বলল, ঘরে চলো, বারান্দায় আর ভালো লাগছে না। দেরি না করে ঘরে এলাম জেঠিমার সাথে। জেঠিমা তারপর ঘরের আলো নিভিয়ে নাইট ল্যাম্প জ্বেলে দিয়ে শুয়ে পড়ল। বন্ধুরা, পরের পর্বে বলবো গল্পের বাকি অংশ। আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।